প্রিয় ছাত্রছাত্রীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমরা দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ নিয়ে আলোচনা করছিলাম। আগের ক্লাসগুলোতে আমরা বয়েলের সূত্র এবং চার্লসের সূত্রকে কাজে লাগিয়ে কিভাবে অঙ্কগুলো সমাধান করেছিলাম তা নিয়ে দেখেছি। আজ আমরা এক নতুন ধরনের কোশ্চেন নিয়ে আলোচনা করব। এসো সেটা দেখে নিই। কোশ্চেনটা এখানে কি দেওয়া আছে একবার পড়ে নিই। 300 কেলভিন উষ্ণতায় এবং 75 সেমি পারদের চাপে কিছু পরিমাণ গ্যাসের আয়তন 150 সেন্টিমিটার কিউব। যদি উষ্ণতা 47 ডিগ্রি সেলসিয়াস এবং চাপ 94 সেন্টিমিটার এইচজি হয়, তবে গ্যাসের আয়তন কত হবে? এখানে একটা জিনিস খেয়াল করো, উষ্ণতা এবং চাপ এই দুটো কোনোটাই কিন্তু স্থির নেই। প্রথম ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় উষ্ণতা কত দেওয়া আছে? 300 কেলভিন। দ্বিতীয় ক্ষেত্রে উষ্ণতা আছে 47 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো, 300 কেলভিন উষ্ণতাকে যদি আমি কেলভিনে কনভার্ট করি, সেক্ষেত্রে 300 কেলভিনকে যদি আমি সেলসিয়াসে কনভার্ট করি, সেটা কত হবে? 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো, প্রথম অবস্থায় উষ্ণতা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, দ্বিতীয় ক্ষেত্রে উষ্ণতা হলো 47 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এবার দেখো পারদের চাপ প্রথম অবস্থায় বা প্রাথমিক অবস্থায় চাপ কত ছিল গ্যাসের? 75 সেমি পারদের চাপ। এখন চাপ বাড়িয়ে কত করা হয়েছে? 94 সেন্টিমিটার পারদের চাপ। তাহলে চাপেরও কিন্তু পরিবর্তন হচ্ছে। এক্ষেত্রে আমরা এক নতুন ধরনের সূত্রকে কাজে লাগাবো। সেই সূত্রটা হলো কি? বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। আজ আমরা এই বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র দিয়ে কিছু অঙ্ক করব। প্রথমে আসো দেখে নিই বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রটা কি। এখানে সূত্রটা দেওয়া আছে। এই সূত্রটা কিভাবে এলো, এটা যদি তোমরা জানতে চাও তাহলে কিন্তু কমেন্ট করে জানিও। ঠিক আছে, আজকে সরাসরি অঙ্ক করার জন্যে সূত্রে চলে যাই। প্রথমে দেখে নিই এখানে সূত্রটা কি। সূত্রটা হলো P1 V1 বাই T1 ইজ ইকাল টু P2 V2 বাই T2। এখানে সবাই কিন্তু জানো P1 কি V1 কি, তাও একবার বলে নিই। P1 হলো প্রাথমিক চাপ, V1 হলো প্রাথমিক আয়তন, P2 অন্তিম চাপ, V2 অন্তিম আয়তন, T1 হলো কেলভিন স্কেলে প্রাথমিক উষ্ণতা, আর T2 হলো কেলভিন স্কেলে অন্তিম উষ্ণতা। এবার আমরা একটা অঙ্ক দেখে নিই। ফার্স্ট অঙ্কটা দেখো। 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও 760 মিমি এইচজি চাপে কোনো গ্যাসের আয়তন 1000 সেন্টিমিটার কিউব। কোন তাপমাত্রায় 700 মিমি এইচজি চাপে গ্যাসটির আয়তন 2000 সেন্টিমিটার কিউব হবে? এখানে কোনোটাই স্থির নেই, উষ্ণতাও পরিবর্তনশীল, চাপও পরিবর্তনশীল। তাহলে আমরা একদম সরাসরি সূত্রটা লিখে নিই। কী সূত্র এখানে কাজে লাগাবো? বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। সেই সূত্রটা কি? P1 V1 বাই T1 ইজ ইকাল টু P2 V2 বাই T2। কী কী দেওয়া আছে একটু লিখে নিই। তোমরা এটা খাতার ডান দিকেও করতে পারো বা এই পরের লাইনেও লিখতে পারো, যেখানে P1 সমান কত? 760 মিমি এইচজি, মানে পারদের চাপ। V1 কত দেওয়া আছে? 1000 সেন্টিমিটার কিউব বা ঘন সেমি। T1 কত দেওয়া আছে? 27 ডিগ্রি সেলসিয়াস। 27 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কেলভিনে কনভার্ট করো। 27-এর সঙ্গে 273 যোগ করো, কত হবে? 300 কেলভিন। এরপরে একটু ইরেজ করে নিই। P2 কত দেওয়া আছে? P2 দেওয়া আছে 700 মিমি এইচজি। V2 কত দেওয়া আছে? 2000 সেন্টিমিটার কিউব। T2 নির্ণয় করতে হবে, কোশ্চেন মার্ক। তাই T2-র মানটা আমরা নির্ণয় করব। দেখে নিই, ইরেজ করে নিই।
লেখো বা পি কোনাকুনি গুণ করে দাও, P1 V1 T2 ইজ ইকাল টু P2 V2 T1, এইদিকে কোনাকুনি গুণ হবে। বা T2 সমান আমরা কি লিখতে পারি, T2 সমান P2 V2 T1 বাই P1 V1। এবার মানগুলো বসিয়ে দাও, ওপরেরটা ইরেজ করে দিই। এখানে মানগুলো বসিয়ে নিই। বা T2 সমান, তোমরা কিন্তু খাতা পরপর লিখবে, আমাদের জায়গা নেই তাই আমি এভাবে লিখছি। P2 এখানে কত আছে, P2 700 ইন্টু V2 2000 ইন্টু T1 300, P1 760, V1 1000। আর এদিকে এককগুলো লিখবে, কী কী আছে একক। P1 এর একক মিমি এইচজি ইন্টু V1 P2 এর একক মিমি এইচজি, V2 এর একক সেন্টিমিটার কিউব, T1 এর একক কেলভিন 300 কেলভিন। P1 কত আছে 760 মিমি এইচজি, তাহলে মিমি এইচজি একক ইন্টু V1 আছে 1000 সেন্টিমিটার কিউব, তাহলে সেন্টিমিটার কিউব। মিমি এইচজি ক্যান্সেল আউট হলো, সেন্টিমিটার কিউব ক্যান্সেল আউট হলো। এইবার এগুলোকে কাটাকাটি করে যদি দিই, 3টে শূন্য ওপরে 3টে শূন্য, এখানে একটা এখানে একটা, এবার কাটাকাটি যদি করে আমরা যে রেজাল্ট পাবো সেটা হলো, তোমরা কিন্তু এটা করবে, আমি ডাইরেক্ট অ্যান্সারে চলে যাচ্ছি, 552.63 কেলভিন। তোমরা কেলভিনেও রাখতে পারো বা এটাকে সেলসিয়াসেও কনভার্ট করে নিতে পারো, দুটোই কিন্তু অ্যান্সার ঠিক হবে। এই হলো অঙ্ক। এরপরে চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন, তাহলে বুঝতে আরও একটু সুবিধে হবে। সেকেন্ড কোশ্চেনটায় এসো। সেকেন্ড কোশ্চেন দেখো কি আছে, 127 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও 3 অ্যাটমসফিয়ার চাপে বা 3 বায়ুমণ্ডলীয় চাপে কোনো গ্যাসের আয়তন 15 লিটার। 327 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এবং 7 অ্যাটমসফিয়ার চাপে ওই গ্যাসের আয়তন কত হবে। এখানেও দেখো উষ্ণতার চাপ দুটোই পরিবর্তনশীল, তাহলে আমরা একেবারে চার্লস আর বয়েলের সমন্বয় সূত্রে চলে যাচ্ছি। সূত্রটা লিখে নিই, P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। কী কী দেওয়া আছে সেখানে লিখে নিই। P1 কত দেওয়া আছে, 3 অ্যাটমসফিয়ার চাপ 3 ATM লেখো। V1 দেওয়া আছে 15 লিটার, T1 দেওয়া আছে 127 ডিগ্রি সেলসিয়াস, 127 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে কনভার্ট করলে কত হবে, 273 দিয়ে যোগ করলে আমরা পাবো সেটা 400 কেলভিন। P2 কত দেওয়া আছে, P2 7 অ্যাটমসফিয়ার, V2 কোশ্চেন মার্ক, V2টা আমাদের নির্ণয় করতে হবে, তাই V2টা পরে লিখব। T2 সমান কত দেওয়া আছে, 327 ডিগ্রি সেলসিয়াস, 327 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে কনভার্ট করলে হবে কত, 600 কেলভিন। আর V2 কোশ্চেন মার্ক। এই মানগুলো বসিয়ে আমরা V2টা পাবো। তাহলে এটা ইরেজ করে নিই। বা আমরা নির্ণয় করবো V2, তাহলে P2 V2 T1 সমান কোনাকুনি গুণ করলে যেটা পাচ্ছি P1 V1 T2, বা
V2 সমান P1 V1 T2 বাই P2 T1। এবার P1 সব মানগুলো বসিয়ে দাও। মানগুলো বসালে আর ইউনিটটা কত হবে? সেন্টিমিটার কিউব। ঠিক আগের অঙ্কে যেভাবে করেছিলাম সেভাবে কিন্তু তোমরা করবে। আমি আগের অঙ্কতেই তাই দেখিয়ে দিয়েছি। এখানে মানগুলো বসিয়ে আমরা যে উত্তরটা পাবো V2 সেটা হলো 9.64 সেন্টিমিটার কিউব। তোমরা কিন্তু এখানে মান বসিয়ে অঙ্কটা করবে, আমি শুধু মানটা বসালাম না, অঙ্কটা দেখিয়ে দিলাম। বোঝা গেল? খুব সহজ। একবার যদি বুঝতে পেরে যাও অঙ্কগুলো করতে কিন্তু কোনো সমস্যা নেই। এবার চলে আসি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসকে উত্তপ্ত করলে গ্যাসের চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ হয়। গ্যাসের চূড়ান্ত তাপমাত্রা কত হবে? এটা তোমাদের এসেছিল মাধ্যমিক 2013 সালে, এই কোশ্চেনটা এসেছিল। আরেকবার পড়ে নিই কোশ্চেনটা কি। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসকে উত্তপ্ত করলে গ্যাসের চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ হয়। তার মানে চাপেরও পরিবর্তন হচ্ছে, আর চাপের পরিবর্তনের সাথে আয়তনের পরিবর্তন হবে। ঠিক আছে, গ্যাসের চূড়ান্ত তাপমাত্রা কত হবে? আর তাপমাত্রাটাও কিন্তু পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা এখানে একদম এটা ইরেজ করে দিচ্ছি। একদম আমরা কি সূত্র কাজে লাগাবো? চার্লস বয়লের সূত্র। লিখে নিই সূত্রটা। P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। এখানে একটু ভালো করে দেখো কি বলা আছে কোশ্চেনটা। গ্যাসের চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ হবে। তাহলে প্রথম অবস্থায় যে চাপ ছিল দ্বিতীয় ক্ষেত্রে উত্তপ্ত করার ফলে সেই চাপ দ্বিগুণ হয়েছে। তাহলে ধরে নাও প্রথম অবস্থায় প্রাথমিক চাপ ছিল P, সেক্ষেত্রে প্রাথমিক আয়তন ছিল V, আর T1 কত দেওয়া আছে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেডকে কেলভিনে কনভার্ট করলে কত হবে? 273 কেলভিন। এবার উষ্ণতা বাড়ানো হওয়ার ফলে বলেছে গ্যাসকে উত্তপ্ত করা হচ্ছে, তাহলে গ্যাসের চাপ আয়তন উভয়ই দ্বিগুণ হলো। তাহলে P2 এর ক্ষেত্রে হলো 2P, V2 হলো যা ছিল P ছিল হলো 2P, V2 ছিল V হলো 2V দ্বিগুণ। তাহলে সেক্ষেত্রে T2 = কোশ্চেন মার্ক। T2 কত? গ্যাসের চূড়ান্ত তাপমাত্রা কত হবে? তাহলে একই রকমভাবে আবার মানগুলো বসিয়ে নিয়ে দেখি কত হয়। ইরেজ করে দিই। T2টা নির্ণয় করতে হবে। বা কোনাগুনি গুণ করে দিই। P1 V1 T2 = P2 V2 T1 বা T2 সমান P2 V2 T1 বাই P1 V1। মানগুলো বসিয়ে দাও। P2 হলো 2P ইন্টু V2 2V T1 273, P1 P ইন্টু V1 V। এখানে এককটা হবে T2, উষ্ণতার একক কি? কেলভিন। যদি তোমরা কাটাকাটি ওইভাবে না করো, দেখে নেবে উষ্ণতার একক হচ্ছে কেলভিন। যদি এখানে আয়তন দেওয়া থাকে তখন হবে ঘনসেমি, যেটা দেওয়া থাকবে। এভাবে করতে পারো। এবার দেখো, তাহলে P আর V ক্যান্সেল আউট হলো, V আর V ক্যান্সেল আউট। কত হবে? এটা গুণ করলে হবে 273 আর 2 আর 2 মানে 4। 273 সাথে 4 দিয়ে গুণ করলে পাওয়া যাবে 1092 কেলভিন। এটাকে তোমরা যদি সেলসিয়াসে কনভার্ট করো, সেখানে আমরা পাবো, সেলসিয়াসে কনভার্ট করলে কত হয়? 273 দিয়ে বিয়োগ করতে হবে কেলভিনকে। এটা কিন্তু আমি ফার্স্ট ভিডিওতে দেখিয়েছি। যারা এখনও পর্যন্ত দেখোনি তারা কিন্তু দেখে নিও, তাহলে বুঝতে সুবিধে হবে।
819 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে চূড়ান্ত তাপমাত্রা কত হলো? এক্ষেত্রে গ্যাসের চূড়ান্ত তাপমাত্রা হলো 819 ডিগ্রি সেলসিয়াস। এই রকমই তোমাদের কিন্তু অঙ্ক থাকে পরীক্ষাতে। এটা এসেছিল মাধ্যমিক 2013-তে। এরপরে চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো কি আছে। নির্দিষ্ট তাপমাত্রায় 10 লিটার পরিমাণ গ্যাসকে উত্তপ্ত করে চাপ দ্বিগুণ করা হলো। গ্যাসটির অন্তিম আয়তন নির্ণয় করো। নির্দিষ্ট তাপমাত্রায়, খুব মন দিয়ে কোশ্চেনটা দেখো, নির্দিষ্ট তাপমাত্রায় 10 লিটার পরিমাণ গ্যাসকে উত্তপ্ত করে চাপ দ্বিগুণ করা হলো। এখানে দেখো চাপের শুধু পরিবর্তন হচ্ছে, মানে চাপ পরিবর্তন হলো, কিন্তু উষ্ণতাটা দেখো কিন্তু স্থির আছে। উষ্ণতা এক্ষেত্রে স্থির আছে। তাহলে কি সূত্র কাজে লাগাবে? দেখো এটা আমি তোমাদের বোঝানোর জন্য এই অঙ্কটা রেখেছি। এটা কিন্তু বয়েল চার্লসের সমন্বয় সূত্র কি কাজে লাগবে? এখানে কিন্তু লাগবে না। এখানে নির্দিষ্ট তাপমাত্রা বলা আছে, তাপমাত্রাটা এখানে স্থির আছে। তাহলে কি সূত্র কাজে লাগবে? বয়েলের সূত্র শুধু। তাহলে কী হবে? V1 = P2 V2। এখান থেকে তোমরা V2 কত সেটা কিন্তু নির্ণয় করতে পারবে। এই অঙ্কটা কিন্তু তোমরা করবে। তাও আমি একটু হিন্টস দিয়ে দিই। প্রথম অবস্থায় ধরে নাও চাপ আছে P, চাপ দ্বিগুণ করা হলো। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে মানে অন্তিম চাপ কত হবে? 2P। আর প্রাথমিক আয়তন কত দেওয়া আছে? V1 হচ্ছে 10 লিটার। তাহলে অন্তিম আয়তন কত হবে? V2টা নির্ণয় করতে পারবে। মানগুলো বসিয়ে দেবে, বেরিয়ে যাবে অ্যান্সার। দেখেছো এই অঙ্কটা মানে চার্লস বয়েলের সমন্বয় সূত্র ছাড়াও এই রকম যদি অঙ্ক আসে তখন সেখানে কি করবে? মানে ঘাবড়ানোর কিছু নেই। যখন আমরা সব সূত্রগুলো জেনে নিই তখন আমাদের বুঝতে অসুবিধা হয় কোনখানে কোন সূত্রটা কাজে লাগাবো। কিন্তু এই হলো ট্রিক্স। এইটা জেনে রাখলেই তোমাদের কিন্তু ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। এরপরে চলে আসি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা দেখো। বায়ু নিরুদ্ধ পিস্টনযুক্ত একটি চোঙে হাইড্রোজেন গ্যাসকে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আবদ্ধ করা হলো। স্থির চাপে কোন তাপমাত্রায় আবদ্ধ গ্যাসটির আয়তন প্রাথমিক আয়তনের 3 গুণ হবে? এই অঙ্কটা পড়ে তোমার কি মনে হচ্ছে এটা কোন সূত্র কাজে লাগবে? ভাবো তো, একটু ভাবো কি সূত্র কাজে লাগবে। হ্যাঁ, ঠিক ভেবেছ। যেহেতু এখানে স্থির চাপ দেওয়া আছে তাহলে আমরা এখানে চার্লসের সূত্র কাজে লাগাবো। তাহলে চার্লসের সূত্র লিখে নিই। সূত্রটা কি? V1/T1 = V2/T2। কি নির্ণয় করতে বলেছে? কোন তাপমাত্রা, তার মানে T2টা কত নির্ণয় করতে হবে। তাহলে এখানে V1 কত দেখে নিই। V1 বলা আছে কি? স্থির চাপে কোন আবদ্ধ গ্যাসটির আয়তন প্রাথমিক আয়তনের 3 গুণ হবে। তার মানে ধরে নাও প্রাথমিক আয়তন হচ্ছে V, অন্তিম আয়তন V2টা প্রাথমিক আয়তনের 3 গুণ বলেছে, তাহলে 3V। T1 কত দেওয়া আছে? প্রাথমিক উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াস। এটাকে কেলভিনে কনভার্ট করো। কেলভিনে করলে কত হবে? 298 কেলভিন। কি নির্ণয় করতে হবে? T2টা কত, কোন তাপমাত্রায়। তাই মানগুলো বসিয়ে দাও। তোমরা কিন্তু এটা নিজেরাই করতে পারবে। T2 কত হবে? আমি কিন্তু এই ভিডিওগুলো সব কিন্তু করে দেওয়া আছে, তোমরা কিন্তু যারা এখনও দেখোনি তারা একবার দেখে নিও, তাহলে কিন্তু বুঝতে খুব সুবিধে হবে। তাহলে T2 কত বেরোবে? সব কিছু মান বসিয়ে দিয়ে বেরোবে 894 কেলভিন। সেখান থেকে তোমরা সেলসিয়াসে কনভার্ট করবে। সেলসিয়াসে কনভার্ট করলে অ্যান্সার হবে 621 ডিগ্রি সেলসিয়াস। আমি কিন্তু এটা করে দিলাম না, যেহেতু এটা তোমরা অলরেডি জেনে এসেছো বা জেনে গেছো ভিডিওগুলোতে। এরপরে চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনটা দেখি। এসটিপিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাস 273 সেন্টিমিটার কিউব আয়তন অধিকার করে। কত চাপে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসটি 300 সেন্টিমিটার কিউব আয়তন অধিকার করবে? এখানে তাহলে কি সূত্র কাজে লাগাবো? দেখো চাপ উষ্ণতা দুটোই কিন্তু পরিবর্তনশীল, একদম সোজা বয়েল আর চার্লসের সমন্বয় সূত্র কাজে লাগাও। P1 V1/T1 = P
P2V2/T2। এসটিপি বলেছে, এসটিপি মানে আদর্শ চাপ ও উষ্ণতা। তাহলে P1 আদর্শ চাপ কত আমরা জানি, 76 সেন্টিমিটার এইচজি, 76 সেমি এইচজি। V1 কত দেওয়া আছে, 273 সেন্টিমিটার কিউব। T1 আদর্শ চাপ ও উষ্ণতা, তাহলে আদর্শ উষ্ণতা 273 কেলভিন। কত চাপ মানে P2টা কোশ্চেন মার্ক, P2 আমাদের নির্ণয় করতে হবে। V2 কত দেওয়া আছে, V2 আছে 300 সেন্টিমিটার কিউব। T2 কত দেওয়া আছে, 27 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কেলভিনে কনভার্ট করলে হবে 300 কেলভিন। এবার মানগুলো বসাবে, সেখান থেকে P2টা নির্ণয় করবে। মানগুলো বসিয়ে দাও। P2টা কত হবে, আমি শুধু এটা একবার দেখিয়ে দিচ্ছি। তোমরা এই একটু আগে বলে নিই একটু, এটা কিন্তু মাধ্যমিক 2019-এ এসেছিল। তোমরা কিন্তু এটা নিজেরাই কিন্তু এবার করতে পারবে। P2 কত হবে তোমরা কিন্তু এটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এটা করে দেখাচ্ছি না অ্যান্সারটা, তোমরা কিন্তু অবশ্যই এটা কমেন্ট করে জানাবে। P2 অ্যান্সারটা কত, মানে কত চাপে গ্যাসটি 300 সেন্টিমিটার কিউব আয়তন অধিকার করবে। তোমরা এটা নিজেরা নির্ণয় করবে, মানগুলো বসিয়ে নেবে। আমি সব মানগুলো দেখিয়ে দিলাম, শুধু বসাবে আর অঙ্ক করবে। এরপরে চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। এই কোশ্চেনটা দেখো কী দেওয়া আছে, এটাই আজকের মতো তোমাদের লাস্ট কোশ্চেন। 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ও 75 সেমি পারস্তম্ভের চাপে কোনো গ্যাসের আয়তন V1 এবং 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ও 60 সেমি পারস্তম্ভের চাপে ওই গ্যাসের আয়তন V2 হলে V1 ও V2 এর অনুপাত নির্ণয় করো। খুব সহজ, কি সূত্র কাজে লাগাবো, বয়লার চার্লসের সমন্বয় সূত্র লিখে দাও। P1 V1/T1 = P2 V2/T2। সব মানগুলো বসিয়ে দিই। P1 কত দেওয়া আছে, 27 ডিগ্রি, সরি একটু এরেজ করে নিই। P1 দেওয়া আছে 75 সেমি পারস্তম্ভের চাপ, 75 সেমি এইচজি লিখে রাখি। V1 তো নির্ণয় করতে হবে, V1 আর V2 অনুপাত। তো T1 কত দেওয়া আছে, T1 আছে 27 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কেলভিনে কনভার্ট করো, কত হবে 273 কেলভিন। P2 কত দেওয়া আছে, 60 সেমি পারস্তম্ভের চাপ, 60 সেমি এইচজি। T2 দেওয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে কনভার্ট করলে হবে, 20-র সাথে 273 যোগ করবে, 293 কেলভিন। এবার মানগুলো বসিয়ে নিই, বা V1 আর V2-র অনুপাত নির্ণয় করতে বলেছে। তাহলে P1 V1 T2 = P2 V2 T1, বা V1/V2, V2টা নিচে গেল, কি পড়ে থাকলো P2 T1, নিচে কি যাবে P1 T2। মানগুলো বসাও, মানগুলো বসিয়ে আমরা যেটা পাবো অ্যান্সার সেটা লিখে নিচ্ছি, একটু ইরেজ করে দিচ্ছি। সমান P2-র মান হচ্ছে 60 ইন্টু T1 300 কেলভিন, P1 75 সেমি এইচজি, T2 293 কেলভিন। সব কাটাকাটি করে আমরা যেটা পাবো, কাটাকাটি দেখিয়ে দিই তাহলে। প্রথমে এটাকে তোমরা 5 দিয়ে ভাগ করো, 5 একে 15, 5 6 30, 60, 15 আর 4, তাহলে কত হচ্ছে এটা 240
আর নিচে পড়ে থাকছে 293। তাহলে V1 আর V2 র অনুপাত কত? 240:293। অঙ্কটা দেখো কত সহজ। এইরকম কিন্তু অঙ্ক তোমাদের থাকতে পারে। এরপরে চলে যাচ্ছি যেটা তোমরা নিজেরা করবে, সেটা হচ্ছে নেক্সট কোশ্চেন, সেটাতে যাচ্ছি। এই কোশ্চেনে তোমাদের দেওয়া রইল, একটু শুধু বলে দিই, এটা এসেছিল মাধ্যমিক 2018-তে। এটা তোমরা নিজেরা করবে, করে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আজ এতটাই, অন্য দিন অন্য ধরনের কোশ্চেন নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।